বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো এবং ভালোভাবে লেখাপড়া করছো। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের 9.2 কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। 9.2 9.1-এ থিটা কোণে তোমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত শিখেছিলে। সেগুলো ছিল সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা এবং সেক থিটা। চলো এখন আমরা বিশেষ কিছু কোণের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করা শিখব। শুরুতে আমরা লিখব 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই কোণগুলোর আমরা মানে কি কি বলছি দেখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাত সাইন মানগুলো আমরা সাথে সাথে মুখস্থ করে নিব। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 এর মান √3/2, সাইন 90 এর মান 1। আবার আমরা মুখস্থ করি। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 এর মান √3/2 এবং সাইন 90 এর মান 1। এরপর আমরা শিখব cos 0 ডিগ্রির মান 1। একটা জিনিস খেয়াল করবা, সিরিয়াল সাইনে 0 আসছে, 1/2, 1/√2, 1√3/2 এবং 1। এবার জাস্ট cos-এর বেলায় উল্টাটা আসবে। সাইন 0 ডিগ্রির মান 1, সাইন 30 এর মান √3/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সরি cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 এর মান হাফ এবং cos 90 এর মান এই 0। আমি আবার বলছি, খেয়াল করো। cos 0 ডিগ্রির মান 1, cos 30 এর মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 এর মান হাফ এবং cos 90 এর মান 0। এই দুইটা অনুপাত যদি তোমরা মুখস্থ করতে পারো, অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে tan, cot, cosec, sec, এই মানগুলো তোমরা সুন্দর করে এখান থেকে দেখে দেখে বের করে নিতে পারবা। তো ঠিক আছে, আমরা শুরু করি। tan যদি আমরা বের করতে চাই, tan 0 ডিগ্রি, তো আমরা সূত্র একটা জানি, খেয়াল করো। tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি tan 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তার মানে কি, sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1। তাহলে 1/0 বাই যদি আমরা 1 ধরি, তাহলে tan 0 ডিগ্রির মানটা আমার চলে আসবে কত, এটা 0 চলে আসবে। tan 0 ডিগ্রির মান 0। এরপর আমরা বের করব tan 30 ডিগ্রির মান। তাহলে একই সূত্র, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, অর্থাৎ এইটা ভাগ এইটা। আমরা যদি বসিয়েই দেখি কি আসে, দেখো 30 ডিগ্রি, sin 30 এর মান কত হচ্ছে 1/2, নিচে হবে √3/2। আমরা যদি উল্টায় দিই 2/√3, কাটাকাটি করলে থাকবে আমার 1/√3। সহজে আমরা পেয়ে যাচ্ছি tan 30 এর মান 1/√3। এরপরে আমরা আসবো
tan 45 ডিগ্রির মান, তাহলে এটা ভাগ এটা, তার মানে এটাকে এটাতে ভাগ করলে হয়ে যাবে আমার 1। এরপর আসবে tan 60 ডিগ্রির মান, কত আসবে এইটা বাই এইটা, অর্থাৎ এটাকে এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো √3। এবং tan 90 এর মান যদি আমরা বের করি sin 90 বাই cos 90, তাহলে 1/0, 1/0 মানে অসংজ্ঞায়িত, আমরা লিখে দিব অসংজ্ঞায়িত, এটাকে আমরা বলবো আনডিফাইন্ড, অর্থাৎ এটা পাওয়া যায় না, এটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত। এরপরে আমরা শিখব cot। cotটা হচ্ছে tan এর, আমরা সূত্র জানি কি, cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। তার মানে cot এর মান যখন আমরা বের করব এটাকে জাস্ট 1 মানগুলো বসাই দেব, 1/এত 1/এত 1/এত। অথবা cot যদি আমরা বের করি এই সূত্রটা দিয়ে আমরা করতে পারি cot থিটা সমান কত, cos থিটা বাই sin থিটা, অর্থাৎ cos এর মানগুলোকে sin এর মানগুলো দিয়ে ভাগ করলেও আমরা cot এর মানগুলো পেয়ে যাই। চলো আমরা পড়ে দেখাই। cot, তাহলে cot 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রি বাই sin 0 ডিগ্রি, 1/0, তার মানে অসংজ্ঞায়িত। তারপরে হলো cot 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান ভাগ sin 30 এর মান, এটা ভাগ এটাকে ভাগ করলে আসবে √3। আমরা cot 45 ডিগ্রি যখন বের করব এইটা ভাগ এইটা, তখন আসবে 1। যখন আমরা cot 60 এর মান বাই করব এইটা ভাগ এইটা, তাহলে আসবে কত, এইটা ভাগ এইটা, তার মানে 1/√3। পরে দেখো যখন cot 90 মান বের করব 0/1, 0/1 মানে 0, 0/1 মানে 0। এরপরে আমরা যদি sec থিটা cosec থিটার মানটা বের করতে চাই, এখানে আমরা cosec থিটা সমান আমরা লিখতে পারি যে, এটা মুছে দিই, cosec থিটা সমান আমরা লিখতে পারি 1/sin থিটা। এটা তোমরা জানো, আগের অধ্যায়ে পড়েছো যে cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা। আমরা cosec থিটা cosec এর মান যখন আমরা বের করব তখন 1/sin থিটা সূত্র দিয়ে বের করে ফেলবো। তাহলে cosec 0 ডিগ্রির মান 1/0, 1/0, তার মানে কি অসংজ্ঞায়িত। আমরা জানি সামথিং বাই 0 সমান অসংজ্ঞায়িত, তাহলে cosec 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমরা এটা লিখেই নেই, যখন cosec 0 ডিগ্রি মান বের করব তখন আমরা বলবো কি অসংজ্ঞায়িত। কেন, cosec 0 ডিগ্রির মান sin 1/sin 0 ডিগ্রির মান, 1/sin 0 এর মান 0, 1/0 মানে অসংজ্ঞায়িত। cosec 30 ডিগ্রির মান 1/2, তার মানে চলে আসবে 2। cosec 45 ডিগ্রির মান 1/√2, তাহলে উল্টা চলে আসবে √2, এটা চলে আসবে 2/√3, 1/1 মানে 1। এরপরে যখন আমরা sec এর মান বের করব, sec এর মান বের করব তখন আমরা করব 1/cos থিটা সূত্র দিয়ে। sec থিটা সমান আমরা জানি 1/cos থিটা, ওটা দিয়ে আমরা বের করব। চলো আমরা sec থিটার মানগুলো বের করে দেখি। sec 0 ডিগ্রির মান, sec 0 ডিগ্রির মান 1/1, 1/1 মানে 1। sec 30 ডিগ্রির মান 1/√3/2 মানে 2/√3। sec 45 ডিগ্রির মান 1/1/√2, তার মানে হচ্ছে √2। sec 60 এর মান 1/1/2 মানে 2। sec 0 ডিগ্রির মান কত, তাহলে 1/ যদি আমরা ধরে নিই 1/0 মানে এটা হয়ে যাচ্ছে আমার অসংজ্ঞায়িত, এটা হয়ে যাচ্ছে অসংজ্ঞায়িত। আমরা এইভাবে sin এবং cos এর এই মানগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নির্ণয় করব। তবে অঙ্ক করার সুবিধার্থে
তোমাদের সাইন এবং কসের এই মানগুলো অবশ্যই মুখস্থ করে নিবে, কারণ অঙ্ক করতে অনেক সময় লাগে। এই জন্য মানগুলো যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর এই মানগুলো অনেক সময় আমরা মুখস্থ করতে গিয়ে ভুলে যাই, তো আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো, যেটার সাহায্যে আমরা সহজে সাইন এবং কসের মানগুলো নির্ণয় করতে পারবো। আর নির্ণয় করতে পারলেই অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। চলো আমরা দেখি কি করা যায়। আমরা প্রথমে একটা হাতের ছবি নিব, সবাই একটু খেয়াল করো, আমার হাতটা আমি আঁকি। এইভাবে আমরা হাতটা একটু বড় করে নিই। এই আমরা এই জায়গায় দিব 0 ডিগ্রি, এই জায়গায় দিব 30 ডিগ্রি, এই জায়গায় দিব 45 ডিগ্রি, এই জায়গায় দিব 60 ডিগ্রি এবং এই জায়গায় দিব আমরা 90 ডিগ্রি। আমরা এই পাশে একটা তীর চিহ্ন দিব, দিয়ে বলবো সাইন। এদিক থেকে সাইন ধরবো আর এদিক থেকে ধরবো আমি কস। এরপর আমরা বের করব সাইন অথবা কস 0 ডিগ্রির মান, সাইন অথবা কস 0 ডিগ্রির মান। আর একটা ছোট্ট একটু সূত্র মনে রাখবো, রুট ওভার, রুটের ভিতরে লিখবো আমি আঙ্গুলের সংখ্যা, পরে বলছি আঙ্গুলের সংখ্যা, নিচে লিখবো 2। এই সূত্রটা দিয়ে আমরা বের করবো। আচ্ছা, আমি এখন সাইন 0 ডিগ্রির মান বের করব। এইটা সমান এই সূত্রটা লিখব, রুট ওভার আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা, নিচে লিখবো 2। এই আঙ্গুলের সংখ্যা কোনটা? যখন আমরা সাইন 0 ডিগ্রির মান বের করব, দেখো এটা এইভাবে বসিয়ে এদিকে তীর চিহ্ন দেওয়া মানে সাইন এদিকের আঙ্গুলের সংখ্যা। যখন 0 ডিগ্রি নিব তখন এদিকে কোনো আর আঙ্গুল নাই, তার মানে আঙ্গুলের সংখ্যা হচ্ছে 0। তাহলে সাইন 0 ডিগ্রি যখন নিব, এখান থেকে এই পাশে আঙ্গুলের সংখ্যা, এখান থেকে এদিকে কোনো আঙ্গুল নেই, সুতরাং আঙ্গুলের সংখ্যা 0। বসাবো √0/2, আমার মান চলে আসবে √0/0, 0/2, তার মানে হচ্ছে 0। সাইন 0 ডিগ্রির মান 0। এরপর আমি যদি বলি cos 0 এর মান কত? cos 0 ডিগ্রি, cos 0 এর সমান আমরা একই সূত্রে লিখব, রুটের ভিতরে আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা, নিচে হচ্ছে 2, cos 0 ডিগ্রি। এখান থেকে দেখো এদিকে কয়টা আঙ্গুল আছে, এটা বাদ দিয়ে কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে বসাবো √4/2, তাহলে এটা 2/2 1 হয়ে গেল। তাহলে আমরা জানি sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1। আমরা এইভাবে বাকি অনুপাতগুলো বের করা শিখব। এরপর আমরা বের করব sin 30 ডিগ্রির মান। আমরা কম সূত্র লিখব sin 30 ডিগ্রি। এখানে দেখব আমরা রুট ওভার কয়টা আঙ্গুল আছে, খেয়াল করো, এইভাবে যদি আমরা বসাই, sin যেহেতু এইটা বাদ দিয়ে ডানে কয়টা আঙ্গুল আছে? কয়টা আছে? একটা আছে, তাহলে লিখব রুট ওভার 1, নিচে তো 2 আছে, 1/2। sin 30 এর মান হাফ। আমরা এখানে যদি বলি cos 30 এর মান, cos 30 এর মান কত? cos 30, তাহলে এইটা বাদ দিলে বাম দিকে কয়টা আঙ্গুল আছে? 1টা 2টা 3টা, তাহলে √3/2। cos 30 এর মান √3/2। আমরা যদি sin
45 ডিগ্রি মান বের করি, দেখো আমরা আগের সূত্র √/2 sin 45 ডিগ্রি, এইটা যদি বসাই এখান থেকে কয়টা আঙ্গুল আছে? দুইটা। তাহলে আমরা এখানে করব √2/2, উপরে √2, নিচেকে 2 কে আমরা ভেঙে √2 * √2 লিখতে পারি। এটা যদি কাটা যায় থাকলো 1/√2। আমরা sin 45 ডিগ্রির মান 1/√2 পেয়ে গেলাম। এরপরে যদি আমরা বলি cos 45 ডিগ্রি, এটা আমরা একই সূত্র √1/2, এটা আঙ্গুলের সংখ্যা বসাবো। 45 ডিগ্রি কয়টা আঙ্গুল আছে? এখান থেকে একটা দুইটা, সেম √2/2, এইটাও কাটাকাটি করলে √2 এইটাও √2 * √2 কাটাকাটি করলে 1/√2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। এরপর আমরা নির্ণয় করব sin 60 এর মান, sin 60 ডিগ্রির মান। sin 60 কোনটা? এটা। তাহলে এখান থেকে কয়টা ডান পাশে আঙ্গুল আছে? আমি বলেছি sin এদিকে আঙ্গুলের সংখ্যা 60 ডিগ্রি, একটা দুইটা তিনটা, তাহলে কত হবে? √3/2। cos যদি আমরা ধরি 60 ডিগ্রি, এখানে আঙ্গুলের সংখ্যা কত? বাম দিকে খেয়াল করব, 60 ডিগ্রি, এইটা কয়টা আছে? একটা, তাহলে √1/2 অর্থাৎ হাফ, cos 60 এর মান হাফ। সর্বশেষ sin 90 ডিগ্রির মান, sin 90 ডিগ্রি হলে এদিকে কয়টা আঙ্গুল আছে? 1 2 3 4, তাহলে আমরা বসাবো √4। এখানে ক্যালকুলেশন করলে আসবে 2/2 = 1, sin 90 ডিগ্রির মান 1। যদি আমরা করি cos 90 ডিগ্রির মান কত? √, নিচে হবে 2, 90 ডিগ্রির বামে কোনো আঙ্গুল নাই, সুতরাং এটা হবে √0/2 সমান 0/2 = হচ্ছে 0। তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এইভাবে আমরা sin এবং cos এর মানগুলো মনে রাখতে পারি, আর মনে রাখতে পারলে আমাদের অঙ্কগুলো করা সহজ হবে। চলো আমরা অনুশীলনীতে যাই। আট নম্বর থেকে আমরা শুরু করব। দেখো বলছে মান নির্ণয় করো 8 থেকে 11, অর্থাৎ 8 থেকে 11 পর্যন্ত এই অঙ্কগুলো একই নিয়মে। আমরা 8 নম্বর দিয়ে শুরু করি। যেহেতু মান বের করতে বলছে, লিখব প্রদত্ত রাশি (1 - cot² 60 ডিগ্রি), নিচে লিখব 1 + cot² 60 ডিগ্রি। আমরা cot 60 এর মান বের করব। দেখো তোমরা তো মুখস্থে বলবা, তারপর আমরা বের করব কিভাবে cot 60 ডিগ্রি। তাহলে আমরা বলছিলাম cos 60 ডিগ্রি বাই হচ্ছে sin 60 ডিগ্রি। cos 60 এর মান কত ছিল? হাফ। sin 60 এর মান ছিল কত? √3/2। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে ফেলি তাহলে চলে আসবে 1/√3। তাহলে আমরা পেয়ে গেলাম cot 60 এর মান 1/√3। তাহলে আমরা মুখস্থ থাকবে আমাদের cot 60 এর মান 1/√3। এখন আমরা বসাই দেব 1 - 1/√3। তার আগে একটা জিনিস খেয়াল করো, আমরা এটাকে সাজায় নিব 1 - cot 60 ডিগ্রি তার হোল স্কয়ার, 1 + cot 60 ডিগ্রি তার হোল স্কয়ার। তোমরা জানো যে sin থিটা এই হোল স্কয়ার যেটা, আর sin স্কয়ার থিটা একই কথা। আমরা এটা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে সাজায় নিলাম, আমরা মানটা বসাই দিব 1 -
cos 60 এর মান কত পাইছিলাম 1/√3 তার হোল স্কয়ার নিচে বসাবো 1 + 1/√3 তার হোল স্কয়ার এরপর আমরা এখানে চলে যাই 1 - 1/3 নিচে হবে 1 + 1/3 আমরা লসাগু করি 3 - 1 3 + 1 উপরে হবে 2/3 নিচে হবে 4/3 আমরা ক্যালকুলেশন করি 2/3 3/4 কাটাকাটি করলে আসবে 1/2 অর্থাৎ আমাদের 8 নম্বর অঙ্ক ছিল এইটার মান বের করো আমরা লিখেছি যেহেতু মান বের করতে বলছে প্রদত্ত রাশি 1 - cot square 60 ডিগ্রি বাই 1 + cot square 60 ডিগ্রি 1 - cot 60 ডিগ্রি তার হোল স্কয়ার বাই 1 + cot 60 ডিগ্রি তার হোল স্কয়ার আমরা লিখেছি সাজিয়ে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে 1 - cot 60 মানে 1/√3 তার হোল স্কয়ার নিচে লিখছি 1 + √3 তার হোল স্কয়ার আমরা জানি রুটের সাথে স্কয়ারটা কাটা যায় এজন্য 1 - 1/3 বাই 1 + 1/3 আমরা লসাগু করেছি 3 লসাগু 3 - 1 3 লসাগু 3 + 1 তাহলে 2/3 4/3 আমরা উল্টাই দিছি 2/3 * 3/4 কাটাকাটি আমরা দেখাইতে পারি নাও দেখাইতে পারি এইভাবে দেখাইতে পারি এই 2 তাহলে 1/2 তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা বুঝে গেলাম ঠিক আছে এরপরে চলো আমরা 9 নম্বরটা করি নয় নম্বরে ছিল প্রদত্ত রাশি tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি খেয়াল করবা অঙ্ক তোলার সময় যেন ভুল না উঠে তাহলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি ঠিক আছে আমরা মানগুলো বসাই tan 45 এর মান কত জানো tan 45 ডিগ্রি 1 sin 60 এর মান কত √3/2 তার হোল স্কয়ার tan 30 ডিগ্রির মান কত 1/√3 কিন্তু দেখো তোমরা যদি ভুলে যাও তাহলে একটু সূত্র বসায় বের করে ফেলবা sin 30 মানে cos 30 বাই sin 30 বাই cos 30 তাহলে tan 30 মানে sin 30 বাই cos 30 তাহলে sin 30 এর মান কত হাফ cos 30 এর মান কত √3/2 উল্টায়া দাও 2/√3 দেখো এখান থেকে কাটাকাটি 1/√3 তাহলে আমাদের মানগুলো সহজে আমরা বের করে ফেলতে পারবো তাহলে tan 30 এর মান হচ্ছে 1/√3 tan 60 এর মান কত এটাও তোমরা বের করে ফেলতে পারবা √3 1 3/4 এটাকে কাটাকাটি করতে পারি কত আসবে 1 সুতরাং 3/4 আমাদের অঙ্ক হয়ে গেল এরপর আমরা করব একই রকম করে 10 এবং 11 আমি 10 নম্বরটা করব চলো 10 নম্বরটা করি প্রদত্ত রাশি লিখে ফেলাও 1 minus cos স্কয়ার 60 ডিগ্রি নিচে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি sec স্কয়ার 60 ডিগ্রি আচ্ছা এখন আমরা মানগুলো বসাই দেব 1 মাইনাস তার আগে সাজায় লেখা একটা লাইন বাড়ায় করলে বুঝতে সুবিধা হবে
cos স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস sec 60 ডিগ্রি আর হোল স্কয়ার 1 cos 60 এর মান কত বলে ফেলবা হাফ, নিচে হবে 1 প্লাস হাফ আর হোল স্কয়ার প্লাস sec 60 এর মান কত cos 60 বাই 1 বাই cos 60, তাহলে 1 বাই cos 60 মানে চলে আসবে 2, এই তাহলে cos 60 এর মান 2। এরপর আমরা ক্যালকুলেশন করি 1 বাই 4 নিচে 1 প্লাস 1 বাই 4 প্লাস হচ্ছে 4। আমরা ক্যালকুলেশনটা এই পাশে নিয়ে আসি, উপরে লসাগু করো 4 লসাগু 4 মাইনাস 1 নিচে হবে 4 প্লাস 1 প্লাস 4 3 বাই 4 5 বাই 4 প্লাস হচ্ছে 4। তারপর আমরা এই পাশে আসি, খেয়াল করো আমরা এটাকে কি করে ফেলবো 4 বাই 3 বাই 4 ইন্টু 4 বাই 5 প্লাস 4। আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিব, কাটাকাটি করলে 3 বাই 5 প্লাস হচ্ছে 4। আমরা লসাগু করি 5, তাহলে 3 প্লাস 4 5 20 23 বাই 5 আমাদের হয়ে গেল। আমরা বাকি অঙ্কটা করে ফেলতে পারবো। এরপরে আছে এক দেখাও যে 12 থেকে 17 পর্যন্ত এই অঙ্কগুলো আমরা 8 থেকে 11 মতো, জাস্ট ওখানে বলছে মান নির্ণয় করো আর এখানে বলছে দেখাও যে এত। তো আমরা এখানে কোনটা করি 16 নম্বর অঙ্কটা আমরা করে দেখাই, 16 নম্বরটা করি। ষোলো নম্বরে আমরা দেওয়া আছে লিখে ফেলবো দেওয়া আছে a equal to 45 ডিগ্রি। যেহেতু দেখাইতে বলছি আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখব। বাম পক্ষ sin 2a, আমরা sin এর মানটা বসাবো sin 2 into 45 ডিগ্রি, অর্থাৎ এর মান হচ্ছে 45 ডিগ্রি sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান 1। এরপর আমরা বলবো ডান পক্ষ, এই পাশে আমরা করি 2 tan a by 1 plus tan square a। আমরা মানগুলো বসাই 2 tan এর মান কত ছিল 45 ডিগ্রি, 1 plus tan 45 ডিগ্রি তার হোল স্কয়ার। আগের মতো আমরা সাজায় লিখলাম। এরপরে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, নিচে লিখবো 1 plus 1 স্কয়ার 2 by 1 plus 1 সমান লেখা যায় 2 by 2 সমান হচ্ছে 1। সুতরাং দেখো বাম পক্ষ 1 আসছে, ডান পক্ষ 1 আসছে। এরপরে আমরা রেজাল্ট লেখে রেজাল্ট আর লিখবো এইভাবে যে সুতরাং sin 2a equal to 2 tan a বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। এখানে লিখে দেবো নিচে দেখানো হলো।
এ। আমি অঙ্কটা আবার একটু বলছি, দেখো আমার বাম পক্ষে ছিল এটা, ডান পক্ষে ছিল এইটা, দেখাইতে বলছে দেওয়া আছে এ সমান 45 ডিগ্রি। আমরা বাম পক্ষে লিখে নিয়েছিলাম যে sin 2a, sin 2 এর মান বসাইতে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে হবে 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান আমরা জানি 1। তারপরে আমরা বলছি ডান পক্ষ 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখানে খেয়াল করো 2 tan a, a মানে 45 ডিগ্রি বসাই দিছি, সেম 1 প্লাস tan 45 ডিগ্রি তার হোল স্কয়ার। নিচে লিখছি 2 ইনটু tan 45 ডিগ্রি মান 1, তাহলে 1 নিচে তো 1 প্লাস 1 স্কয়ার, তাহলে 2 1 প্লাস 1 2 বাই 2 1। সুতরাং আমরা লিখে দিচ্ছি sin 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a দেখানো হলো। বাকি যে অঙ্কগুলো আছে খেয়াল করো, এখান থেকে 17 পর্যন্ত ইনশাআল্লাহ তোমরা করতে পারবা। এরপর আমরা করব 18 নম্বরটা। 18 19 21 একই নিয়ম। চলো আমরা 18 নম্বরটা করি। আঠারো নম্বর দেওয়া আছে, লিখে নেব দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, এবং দেওয়া আছে এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। সূক্ষ্মকোণ a এবং b সূক্ষ্মকোণ মানে a এবং b এর মান 0 থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো আমরা নির্ণয় করি। প্রথমে আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে এটা সমান এটা সমান এটা, সুতরাং দিয়ে আমরা লিখতে পারবো 2 cos a plus b equal to হচ্ছে 1, বা cos a plus b এটা এখানে চলে আসবে 1/2, বা cos a plus b, cos কত ডিগ্রি মান হাফ বলো, cos কত ডিগ্রি মান হাফ? আমরা জানি cos 60 এর মান হাফ, তাহলে আমরা হাফের পরিবর্তে বসাবো cos 60 ডিগ্রি। cos cos বাদ দিলে a plus b equal to পাবো 60 ডিগ্রি। মানগুলো মুখস্থ রাখবা, বলার সাথে সাথে যেন তোমরা পেরে যাও, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে। তাহলে আমরা দেখব a plus b সমান পেলাম 60 ডিগ্রি, কারণ আমরা জানি cos 60 এর মান হাফ। এক নম্বর সমীকরণ। আবার আমরা লিখতে পারি 2 sin a minus b equal to 1, আমরা ঘুরে এসেছি এখান থেকেও sin a minus b আপনি আসবো, চলো এখানে এখানে চলে আসে, বা sin a minus b equal to sin কত ডিগ্রি মান হাফ, চট করে বলে ফেলবে sin 30 ডিগ্রি মান হাফ। খেয়াল করে দেখবা হাফ সমান sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি সমান হাফ, মিলাই নিবা তাহলে ভুল হবে না। সুতরাং a minus b equal to 30 ডিগ্রি, এটা দিব আমরা 2 নাম্বার সমীকরণ। আমাকে বলছে a এবং b এর মান বের করতে। আমি 1 নম্বরে পেয়েছি a plus b সমান 60 ডিগ্রি, 2 নম্বরে পেয়েছি a minus b সমান 60 ডিগ্রি। আমরা যোগ বিয়োগ করলে a এর মান পেয়ে যাব। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করি। a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি, 2a সমান আসছে 90 ডিগ্রি, বা a equal to
চলে গেলে, সুতরাং আমরা এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এইভাবে আমরা এর মান চলে আসছে। আমরা এখন এর মানটা 2 নাম্বার অথবা 1 নম্বরে বসালে বি এর মান আসবে, অথবা আমরা যদি 1 থেকে 2 আবার বিয়োগ করি তাহলে চলে আসবে। তাহলে আমরা বিয়োগ করে দেখি, সহজে মানটা চলে আসে। আবার 1 নং হতে 2 নং বিয়োগ করি। 1 নং ছিল a প্লাস বি সমান 60 ডিগ্রি, 2 নম্বরে ছিল a মাইনাস বি সমান 30 ডিগ্রি। আমরা বিয়োগ করে ফেলি। চিহ্নটা দিয়ে দিলে সুবিধা হয়। a কাটা যাবে, 2b 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে হবে 30 ডিগ্রি, বা b ইকুয়াল টু 30/2, সুতরাং এই 15 ডিগ্রি। দেখো আমার এর মান আসছে 45 ডিগ্রি, বি এর মান আসছে 15 ডিগ্রি। আমরা লিখব নির্ণয় মান যেহেতু চাইছে, নির্ণয় মান a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 15 ডিগ্রি। এইভাবে আমরা 18 নম্বর অঙ্কটা করে ফেলছি। এই 18 নম্বর অঙ্কটার নিয়মে আমরা 19, 21 আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো এইগুলো চেষ্টা করবা, করার পরে যদি না পারো কমেন্ট বক্সে জানিয়ে দিও, পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আবার করে দিব। এরপরে আসলে আমরা সমাধান করব 20, তারপরে হচ্ছে 23, 24, 25, 26 এগুলো সমাধান আসছে, ত্রিকোণমিতিক সমাধান আমরা সলভ করব। আমরা আগে 23 নাম্বারটা করি, চলো। বলছে সমাধান করো sin θ প্লাস cos θ সমান 1। দেওয়া আছে, শুরুতে লিখে নিই আমরা। sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। একটা লিমিট দেওয়া আছে, 0 ডিগ্রি থেকে বড় হবে থিটার মান, 90 ডিগ্রি থেকে ছোট হবে, বড় কি হবে, সমান হবে, এটা বলা হয়েছে। অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত। আচ্ছা, সমাধান করার সময় খেয়াল রাখবা আমরা কি করব, আমরা এখানে থিটার মানটা বের করব। অঙ্কের মধ্যে sin θ এবং cos θ আছে, আমরা চেষ্টা করব sin θ কে হয় cos θ এর মাধ্যমে নিতে, অথবা cos θ কে নির্ণয় করব sin θ এর মধ্যে নিতে। আমরা যদি দেখছি এখানে যে কারো উপর স্কয়ার নাই, স্কয়ার না থাকলে এদের সাথে কোনো সম্পর্ক থাকে না। এই অঙ্কটা করার সুবিধার্থে sin θ নিয়ে যাব 1 মাইনাস cos θ। এরপর আমরা করব বর্গ করে দেব উভয় পক্ষে, তার হোল স্কয়ার। আমরা ডান পাশে সাইড নোট দিয়ে দেব, বর্গ করে পাই। বাম পাশে লিখবো 1 sin স্কয়ার θ। এটা আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে sin স্কয়ার θ 1 মাইনাস 2 cos θ প্লাস cos স্কয়ার θ। একটা জিনিস খেয়াল করো, sin স্কয়ারকে সহজেই cos স্কয়ার নিতে পারবো, কিন্তু cos স্কয়ারকে sin স্কয়ার নিতে পারবো, কিন্তু cos কে নিতে পারবো না। তাহলে আমি যদি এইটাকে cos নিয়ে চলে যাই তাহলে আমার এক জাতি হয়ে যাবে, তখন আমার সমাধান করতে
সুবিধা হবে। তাহলে আমরা এটাকে লিখে ফেলি 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো এটা সমান যদি এটা হয় অঙ্ক করার সুবিধার্থে এটা সমান আমরা এটা লিখে ফেলবো, অথবা আমরা এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসি। বা 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 0। মাইনাস 1 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা 1 কাটা যাবে, এরপর 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। 2 cos থিটা আমি নিয়ে আসছি, মাইনাস cos স্কয়ার থিটা আর মাইনাস cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা আমরা এখানে কমন নিয়ে নেব। 2 cos থিটা 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমার 0। হয় 2 cos থিটা ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। cos থিটা ইকুয়াল টু 0/2 বা cos থিটা ইকুয়াল টু 0। একটা জিনিস খেয়াল করো, এটা ইনটু এটার সমান 0। আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদা ভাবে 0 হয়, অর্থাৎ এটা সমান 0 অথবা এটা সমান 0, যে কোনো একটা 0 হলে চলে। তাহলে এখান থেকে আমরা cos থিটার মান পাইছি 0। cos কত ডিগ্রির মান 0? আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। তাহলে এখান থেকে থিটার মান কত আসবে? 90 ডিগ্রি। এখানে আমরা যদি লিখি 1 ইকুয়াল টু cos থিটা, আমরা ঘুরাই লিখব cos থিটা ইকুয়াল টু 1 চলে আসে এখানে, বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে দেখো আমার থিটার মান আসছে একটা 90 ডিগ্রি, একটা হচ্ছে 0 ডিগ্রি। আমার দুইটা রেজাল্ট হবে। আমরা লিখে নেব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি লিখে ফেলি। দুইটাই আসছে, কেন আমার সাইড নোটে বলা ছিল থিটার মান 0 থেকে বড় হবে অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট হবে অথবা সমান। আমরা লিখে নেব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি 90 ডিগ্রি। এরপরে আমরা আরেকটা অঙ্ক করি, একই নিয়ম 25, 24 একই নিয়ম। আমরা 25 নাম্বারটা করি। দেওয়া আছে লিখে ফেলবো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। মিলিয়ে নাও 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ডান পাশে বলা হয়েছে থিটার সূক্ষ্মকোণ, অর্থাৎ আমি যে থিটার মানটা বের করব সেটা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। আমরা আগে নিয়ম বলছিলাম সমাধান করার জন্য আমরা এক জাতীয় করব, হয় সাইনকে কসে নিব অথবা কসকে সাইনে নিব। আমি দেখতে পাচ্ছি এখানে সাইনের উপর স্কয়ার আছে, কসের উপর নাই। এটাকে সহজে আমরা কসে নিয়ে যেতে পারি। লিখে ফেলো 1 মাইনাস
কস স্কয়ার লিখবো সাইন স্কয়ারের সমান প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 গুণ করে ফেলো 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা আমরা এটা প্লাস 2 আর মাইনাস 3 মাইনাস 1 হয়ে যাবে মাইনাসটা কমন নিয়ে নিব 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 বা আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 আমরা উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা চলে যাবে 0 হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে পাইলাম আমরা কত 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 এটাকে আমরা এখন মিডল টার্ম করব মিডল টার্মের নিয়ম তোমরা আগে থেকে জানো তারপর আমি বলে দিচ্ছি 2 আর 1 এই দুটোকে আমরা গুণ করব যোগ চিহ্ন আছে যোগ করলে যেন মাঝখানে হয় তাই 2 একে 2 2 আর একে 3 আমি লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 আমরা কি নামটা করলাম আবার দেখো এই 2 আর 1 গুণ করছি 2 একে 2 এমন ভাবে দুইটা সংখ্যা গুণফল আকারে প্রকাশ করব যেন যোগ করলে যেন 3 হয় তাহলে 2 একে 2 2 আর একে 3 তাহলে মাইনাস 2 cos থিটা আর cos থিটা আমরা কমন নিয়ে নিই 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 এখানে আমাদের 2 cos থিটা কমন নিলে থাকবে হলো cos থিটা 2 cos থিটা নিয়ে নিছি 1 থাকবে মাইনাস এই দুটোর মধ্যে কিছু কমন যায় না এজন্য আমরা নিছি 1 তাহলে মাইনাস 1 cos থিটা মাইনাস এ প্লাসে মাইনাস এইটা আর এটা আমার সেম আমরা কমন নিয়ে নিব cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 এরপর আমরা লিখব দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলবো এই রাশির মান 0 অথবা এই রাশির মান 0 তাহলে কি হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cos থিটা ইজ ইকুয়াল টু 1 cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1 cos 90 ডিগ্রির মান 1 না cos 0 ডিগ্রির মান 1 cos 0 ডিগ্রির মান 1 তাহলে লিখব cos থিটা সমান 1 সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রির মান 1 তাহলে লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এখানে আমরা লিখব 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1 2 এখানে আসবে cos theta is equal to half cos theta is equal to cos কত ডিগ্রি মান half cos 60 মান half তাহলে cos 60 ডিগ্রি মান half এইখান থেকে আমাদের মানটা চলে আসবে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আবার ডান পাশে বলা ছিল থিটা সূক্ষ্ম কোণ অর্থাৎ 0 ডিগ্রিটা হবে না 60 ডিগ্রিটা হবে আমরা আগে লিখে দেব যেহেতু থিটা সূক্ষ্ম কোণ সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি লিখব নিম্নের সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা
এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে তোমরা 8 নম্বর থেকে শুরু করে 27 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করবে। যে অঙ্কগুলো তোমরা পারবে না কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি পরবর্তী ক্লাসে করে দেব। আর শুরু থেকে শেষ পর্যন্ত বারবার ভিডিওগুলো টেনে টেনে প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, সূত্রগুলো বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।